বিদ্যুৎ আছে মানেই এই ধরনের একটি সার্কিট ব্রেকার আপনার বাসাতেও আছে। সাধারণত পাওয়ার প্রোটেকশন এবং পাওয়ার আইসোলেশনের কাজে এই ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। তবে প্রোটেকশন তখনই কাজ করবে যখন সঠিক মানের সার্কিট ব্রেকার ইনস্টল করবেন। প্রশ্ন কিন্তু বস এখানে, সাধারণত ওয়্যারিং এর সময় এস্টিমেটেড লোড ক্যালকুলেট করে এই ধরনের সার্কিট ব্রেকারগুলো ইনস্টল করা হয়। হিসাব করে দেখেন আপনার বাসার বর্তমান লোড তার ধারে কাছেও নেই। সমাধান হলো লোড ক্যালকুলেট করে সঠিক মানের সার্কিট ব্রেকার প্রতিস্থাপন করা। কিন্তু কতবার করবেন? এই রেটিং তো বস অ্যাডজাস্ট করা যায় না। পরের মাসে যখন ডিপ ফ্রিজার বা ওয়াশিং মেশিন কিনবেন তখন কি আবারও পরিবর্তন করবেন? এগুলো ভাই বাদ দেন। স্মার্ট ইলেকট্রিসিটি মিটারের মতোই এখন কিন্তু ডিজিটাল সার্কিট ব্রেকার চলে এসেছে, যার সবকিছুই প্রয়োজন মতো অ্যাডজাস্ট করা যায়। এমসিবি, আরসিসিবি, আরসিবিও, ওয়াইফাই, এনার্জি মিটারিং, ভয়েস কন্ট্রোল, কি নেই এর মধ্যে? ইন্টারেস্টিং না? চলেন আজ তাহলে টপ ব্র্যান্ডের কিছু স্মার্ট প্রোটেক্টর ডিভাইসের পারফরমেন্স টেস্ট করি। কথা দিচ্ছি মাত্র 5 মিনিটেই আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে এবং আপনি নিজেই আপনার প্রয়োজন মতো সঠিক প্রোটেক্টরটি সিলেক্ট করতে পারবেন। সহজভাবে এক্সপ্লেন করার জন্য আমি একটি টেস্ট বেঞ্চ রেডি করে নিয়েছি, যার প্রত্যেকটি ইনপুটে ভেরিয়েবল এসি সোর্স এবং আউটপুটে 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব কানেক্ট করে রেখেছি। এখানে প্রোটেক্টর ডিভাইস হিসাবে প্রথমে নিয়েছি টমজনের অ্যাডজাস্টেবল প্রোটেক্টর সকেট, যেটির মডেল নাম্বার TOSVA16। এরপরে রয়েছে টমজনেরই আরও একটি অ্যাডজাস্টেবল প্রোটেক্টর ডিভাইস, যেটির মডেল নাম্বার TOVPD140EC। এরপরে রয়েছে টমজনের ওয়াইফাই মাল্টিফাংশনাল প্রোটেক্টর, যেটির মডেল নাম্বার TOMPD63LW। এরপরে রয়েছে সিনোটাইমারের ওয়াইফাই স্মার্ট প্রোটেক্টর, যেটির মডেল নাম্বার SVP688W। এরপর সর্বশেষে রয়েছে সনপের স্মার্ট পাওয়ার মিটার সুইচ পাওয়েলিট। চলুন তাহলে শুরু করা যাক। সো অ্যাকুরেসি টেস্ট করার জন্য এই প্রোটেক্টর ডিভাইসগুলোর ইনপুটে এই ভেরিয়াক ব্যবহার করে 210 ভোল্ট এবং 225 ভোল্ট অ্যাপ্লাই করে এই ডিসপ্লেগুলোতে দেখানো ভ্যালুগুলোর সাথে পার্থক্য পর্যবেক্ষণ করে দেখাবো। ভেরিকের মাধ্যমে ইনপুটে 210 ভোল্ট অ্যাপ্লাই করাই প্রোটেক্টরগুলো ডিসপ্লেতে 211 ভোল্ট, 210 ভোল্ট, 210 ভোল্ট এবং এটাতে 209.5 ভোল্ট শো করছে। ভেরিকের মাধ্যমে আমরা ইনপুটে 225 ভোল্ট অ্যাপ্লাই করেছি। আমাদের প্রোটেক্টরগুলো ডিসপ্লেতে 226 ভোল্ট, 225 ভোল্ট, 225 ভোল্ট এবং 224.4 ভোল্ট শো করছে। আর এই প্রোটেক্টর ডিভাইসগুলোর জন্য পারফরমেন্স শিট মেক করার জন্য আমি এই ডিভাইসগুলোর ওভারঅল পারফরমেন্স, যেমন অ্যাকুরেসি, ফিচার, ইউজার ইন্টারফেস এবং অ্যাক্সেসিবিলিটি, এই সকল বিষয়গুলো বিবেচনায় রাখার চেষ্টা করেছি। সো এই পর্যায়ে আমি এই প্রোটেক্টর ডিভাইসগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার, ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ওভার কারেন্ট এবং আন্ডার কারেন্ট ইত্যাদি ফল্ট ডিটেকশনে পারফরমেন্স টেস্ট করতে যাচ্ছি। এর জন্য এই প্রোটেক্টর ডিভাইসগুলোতে ওভার ভোল্টেজ, আন্ডার ভোল্টেজ, ওভার কারেন্ট এবং আন্ডার কারেন্টের ভ্যালুগুলো সেট করে নিব। চলুন তাহলে এক এক করে সেট করে টেস্ট করে দেখি। ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশন টেস্ট করার জন্য প্রত্যেকটি প্রোটেক্টরে আমরা ওভার ভোল্টেজ 260 ভোল্ট এবং আন্ডার ভোল্টেজ 180 ভোল্ট সেট করে নিয়েছি। সো এখন আমরা ভেরিয়েকের মাধ্যমে ভোল্টেজ 180 ভোল্ট দিয়ে দেখব প্রোটেক্টরগুলোর আন্ডার ভোল্টেজ প্রোটেকশন 180 ভোল্টে কাজ করে কিনা। ভেরিয়েক ব্যবহার করে ইনপুটে আমরা 180 ভোল্ট অ্যাপ্লাই করব। এখন আমরা ওভার ভোল্টেজ হিসাবে 260 ভোল্ট অ্যাপ্লাই করে ওভার ভোল্টেজ প্রোটেকশন অ্যাকুরেসি টেস্ট করব। সো আমরা ওভার ভোল্টেজ অ্যাপ্লাই করার ক্ষেত্রেও আমরা প্রোটেক্টরগুলোর প্রোটেকশন অ্যাকুরেসি লক্ষ্য করলাম। প্রোটেক্টরগুলো ওভার ভোল্টেজ এবং আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের ক্ষেত্রে টমজন PD63LW এবং সিনোটাইমারের SVP688W এই দুটি ফাস্ট রেসপন্স করেছে এবং এরপরে টমজনের TOVPD140EC এবং পাওয়েলিট এই দুটো রেসপন্স আমরা লক্ষ্য করেছি। প্রত্যেকটি প্রোটেক্টরের সঙ্গে 100 ওয়াটের ফিলামেন্ট বাল্ব যুক্ত রয়েছে। এখন আমরা দেখাবো প্রত্যেকটি প্রোটেক্টর ডিভাইস সঠিক লোড কারেন্ট শো করছে কিনা। 0.4, 0.4, 0.4 অ্যাম্পিয়ার এবং 0.4 অ্যাম্পিয়ার প্রত্যেকটি প্রোটেক্টর ডিভাইস সঠিক লোড কারেন্ট শো করছে। প্রোটেক্টরগুলো ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকুরেসি টেস্ট করার জন্য প্রত্যেকটি প্রোটেক্টরে ম্যাক্সিমাম ওভার কারেন্ট 1 অ্যাম্পিয়ার সেট করে নিয়েছি। টেস্ট বোর্ডে 100 ওয়াট লোড কানেক্ট থাকায় প্রোটেক্টরে 0.4 অ্যাম্পিয়ার লোড কারেন্ট শো করছে। আমরা আরো 200 ওয়াট লোড কানেক্ট করব এবং দেখব প্রোটেক্টরগুলো ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকুরেসি কাজ করে কিনা।
দেখতে পেলেন 200 ওয়াট লোড কানেক্ট করার সঙ্গে সঙ্গেই এটির ওভার কারেন্ট প্রোটেকশন কাজ করছে এবং এটির সাথে সাথেই ট্রিপ করছে। এখন আমরা টমজনের TOMPD 63LW মডেলের এই প্রোটেক্টরের ওভার কারেন্ট অ্যাকুরেসি টেস্ট করব। দেখতে পেলেন 200 ওয়াট লোড কানেক্ট করার সঙ্গে সঙ্গেই এটির ওভার কারেন্ট প্রোটেকশন কাজ করছে এবং এটির সাথে সাথেই ট্রিপ করছে। এরপরে সিনোটাইমার SVP688W এই প্রোটেক্টরে আমরা ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকুরেসি টেস্ট করব। সো এর জন্য আমরা অতিরিক্ত 200 ওয়াট লোড কানেক্ট করব এবং দেখব ওভার কারেন্ট অ্যাকুরেসি কাজ করে কিনা। সো দেখতে পেলেন 200 ওয়াট লোড কানেক্ট করার সাথে সাথেই এটির ওভার কারেন্ট প্রোটেকশন কাজ করছে এবং এটির সাথে সাথেই ট্রিপ করছে। এরপরে সনোফের পাওয়ার এলিট এই প্রোটেক্টরটি ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকুরেসি টেস্ট করব। সো এর জন্য আমরা অতিরিক্ত আরো 200 ওয়াট লোড কানেক্ট করব এবং দেখার চেষ্টা করব এটার ওভার কারেন্ট প্রোটেকশন অ্যাকুরেসি কাজ করে কিনা। সুইচটি অন করব। সো দেখতে পেলাম সনো পাওয়ার এলিটের ক্ষেত্রে কিছু সময় ডিলে করে এটি ট্রিপ করছে। প্রোটেক্টরগুলো ওভার কারেন্ট প্রোটেকশনের ক্ষেত্রে টমজন PD63LW এবং সিনোটাইমারের SVP688W এই দুটি ফাস্ট রেসপন্স করেছে এবং এরপরে টমজনের TOVPD140EC এবং পাওয়ার এলিট এই দুটো রেসপন্স আমরা লক্ষ্য করেছি। টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুসারে TOMPD63LW এবং সিনোটাইমারের SVP688W এই দুটি মডেলেই লিকেজ প্রোটেকশন রয়েছে, অর্থাৎ এগুলো রেসিডেন্সিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার বা RCBO সার্কিট ব্রেকারের মতো কাজ করে থাকে, যা বৈদ্যুতিক শকের মতো দুর্ঘটনার হাত থেকে সেফটি দিয়ে থাকে। এছাড়াও ডিভাইসগুলোতে যদি ওয়াইফাই, পুশ নোটিফিকেশন, অ্যাপস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোল এই ফিচারগুলো থাকে তাহলে তাকে ইন্টারনেট অফ থিংস বা IoT ডিভাইস বলা হয়। এক্ষেত্রে IoT ফিচারের দিক থেকে দেখলে টমজন TOMPD63LW, সিনোটাইমার SVP688W এবং সনো পাওয়ার এলিট এই তিনটি ডিভাইসই এগিয়ে রয়েছে। তাছাড়াও আপনি যদি আলাদা করে নির্দিষ্ট কোনো ডিভাইসের পাওয়ার কনজাম্পশন রিপোর্ট দেখতে চান বা বিভিন্ন মাসের বিদ্যুৎ খরচের মধ্যে কম্পারিজন করে দেখতে চান, তাহলে এনার্জি মনিটরিং এই ফিচারটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এনার্জি মনিটরিং এই ফিচারের দিক থেকে দেখলে টমজন TOMPD63LW, সিনোটাইমার SVP688W এবং সনো পাওয়ার এলিট এই তিনটি প্রোটেক্টর ডিভাইসই এগিয়ে রয়েছে। সর্বশেষ ম্যাক্সিমাম লোড এই ফিচারের দিক থেকে কম্পারিজন করলে দেখা যায় টমজন TOMPD63LW, সিনোটাইমার SVP688W এই দুটি প্রোটেক্টর ডিভাইসই ম্যাক্সিমাম 14,000+ ওয়াট লোড নিতে পারে। এরপরে রয়েছে টমজন TOVPD140EC এই প্রোটেক্টর ডিভাইসটি ম্যাক্সিমাম 9,000+ লোড নিতে পারে। এরপরে সোনোফের পাওয়ার এলিট প্রোটেক্টর ডিভাইসটি ম্যাক্সিমাম 4,500 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। এরপরে সর্বশেষে রয়েছে টমজনের সকেট, যেটি 3,500 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। ফাইনালি প্রোটেক্টর ডিভাইসগুলোর কম্পারিজন শেষে দেখা যাচ্ছে টমজন TOMPD63LW এবং সিনোটাইমার SVP688W সবচেয়ে এগিয়ে রয়েছে। এরপরে রয়েছে সনোফের পাওয়ার এলিট এবং এরপরে রয়েছে টমজনের TOVPD140EC এবং সর্বশেষে রয়েছে টমজনের সকেট টাইপ প্রোটেক্টর। তবে এক্ষেত্রে মনে রাখবেন আজকের কম্পারিজন ভিডিওতে দেখানো পয়েন্ট টেবিলের পাশাপাশি আপনি কোন ধরনের কাজে প্রোটেক্টরগুলো ব্যবহার করতে চাচ্ছেন সেই বিষয়েও খেয়াল রাখবেন।